সালাম, প্রীতি ও শুভেচ্ছা নিন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার কম্পিউটারের এই সি ড্রাইভের স্পেস বাড়াবেন। অনেক সময় আমরা যে সফটওয়্যারগুলি ইনস্টল করতে করতে সি ড্রাইভ অনেক সময় ফুল হয়ে যায়, স্টোরে আর কোনো জায়গা থাকে না। তখন আমরা হয় বা উইন্ডোজ দিই অথবা ড্রাইভটিকে পুনরায় আবার ফ্রি করার জন্য আমরা কম্পিউটারে উইন্ডোজ দিয়ে থাকি। তো সেটা না করে আমরা শুধু এই সি ড্রাইভে কিভাবে আমরা স্টোরেজের জায়গাটা বৃদ্ধি করব বা বাড়াবো, সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে সি ড্রাইভে আমার মোট হলো 149 জিবি। সেখান থেকে আমরা এই দেখেন 124 জিবি ইউজ করেছি আর 25.6 জিবি আমার ফ্রি স্পেস রয়েছে। তো এইটার ভিতরে আমরা এই সি ড্রাইভটাকে কিভাবে জায়গা বৃদ্ধি করব সেটাই আজকে আমরা দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। তা না হলে কিন্তু আপনার পরবর্তী ভিডিও আপনার জন্য মিস্টেক হতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ডস, এই সি ড্রাইভে যদি আপনি স্পেস বাড়াতে চান তাহলে এর পূর্বের ড্রাইভটি আপনার খালি থাকতে হবে। তো পূর্বের ড্রাইভ খালি করার জন্য যদি কোনো ডকুমেন্টস বা আপনার থাকে, সেই ড্রাইভটির ভিতরে ডকুমেন্টস অন্য পেন ড্রাইভ অথবা অন্য যে কোনো ড্রাইভে আপনি লোড করে রাখতে পারেন। তো আমি এখানে এই ড্রাইভটি ফ্রি করেছি, কিভাবে করেছি সেটাও আমি দেখাবো। দেখেন এই ড্রাইভের ভিতরে আমার কিছুই নেই। তো এই প্রসেসটি আমি আজ দেখাবো। তো এর জন্য আপনার কি করতে হবে, প্রথমে আপনার এখানে সার্চ বক্সে লিখতে পারেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। লেখার সাথে সাথে আপনার এই ক্রিয়েট স্টোর আপনার এই অপশনটি আপনার চলে আসবে। তো এটার ভিতরে আপনি কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে হার্ড ডিস্কটা শো করতেছে। এটা সি ড্রাইভ, এটা DGEH। তো এটা শো করতেছে। এই অবস্থা থেকে এখানে আসতে পারেন, অথবা আপনার এই যে দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই অবস্থায় চলে আসবে। আপনি এই পদ্ধতিতেও আসতে পারেন। তো এখানটা দেখেন আমার এটাকে আমার কি করতে হবে, এটাকে আমার খালি করতে হবে। যদি এর ভিতরে কোনো কিছু থাকে, আমি আগেই বলেছি, সেটা পেন ড্রাইভ অথবা অন্য ড্রাইভে রাখবেন। তো এটি কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, এই ড্রাইভটাকে যে ড্রাইভে আমরা স্থানান্তর করব, সি এখানে আছে, সির পরে যে ড্রাইভটি থাকবে সেই ড্রাইভটি আপনার ফ্রি থাকতে হবে। তা না হলে আপনার এটা সি ড্রাইভে স্পেস বাড়ানো সম্ভব নয়। তো তার জন্য কি করতে হবে, আপনার এই ড্রাইভটাকে আমার কি করতে হবে, খালি খালি করতে হবে। তাহলে আমি এখানে কি করব, রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে ডিলিট ভলিউম, আমার এটাকে কি করতে হবে, ডিলিট ভলিউমে ক্লিক করতে হবে। আমি ডিলিট ভলিউমে ক্লিক করলাম, তারপরে এস এ ক্লিক করলাম। দেখেন এটা এখন এই যে আনলোকেটেড হয়ে গেছে। এটা এখন পুরা খালি হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এটা খালি হয়ে গেছে। তারপরে আমরা এই সি ড্রাইভের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে এক্সটেন্ড ভলিউম, যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, ফিনিশতে ক্লিক করলাম। দেখেন এখন আমরা যে এই ভলিউমটা কি করলাম, আমরা সির ভিতরে ড্রাইভটি দিয়ে দিলাম। এখন আমি দেখব যে সির ভিতরে পূর্বে যে দেখিয়েছিলাম, আমি এটা কেটে দেই। দেখেন আমরা সির ভিতরে কত জিবি আছিল, 149 জিবি আছিল। এখানে সেখানে সি কত জিবি হয়ে গেছে, 293 জিবি হয়ে গেছে এবং ফ্রি 159 জিবি আছে। তো এইভাবে তো আপনি দেখলেন কিভাবে আমি সি ড্রাইভটা বৃদ্ধি করলাম। এইভাবে আপনি কি করতে পারেন, সি ড্রাইভটা আপনি বৃদ্ধি করতে পারেন। এখন যদি মনে করেন যে এটা কত আসছে, এটা 241 জিবি আছে, এখন এই ড্রাইভ থেকে যদি আমি আরো যদি আরেকটা ড্রাইভ বানাইতে চান, তাহলে আবার আপনি কি করতে পারবেন, ম্যানেজে যাবেন, আবার ডিস্কে যাবেন। এখান থেকে মনে করেন এই ড্রাইভটাকে আপনি কি করবেন, এই ড্রাইভটা মনে করেন এটা আমি দুইটা ড্রাইভ বানাবো, অথবা এই জি কে আমি দুইটা ড্রাইভ বানাবো।
তাইলে এটার পর যদি এইটার ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেই ফোল্ডারটি কি করতে হবে আপনার, আমি আগে দেখে আসি এটা আছে কিনা। এইটার ভিতরে কিছুই নেই কোনো। আচ্ছা, আমরা ই ড্রাইভটাকে আগে দেখে নেই যে ই ড্রাইভের ভিতরে কোনো ফোল্ডার বা ডকুমেন্টস আছে কিনা। এই যে ই ড্রাইভের ভিতরে আছে, অর্থাৎ এফ এর ভিতরে আছে কিনা দেখি, এটা ওপেন করে দেখি। এই যে এফ এর ভিতরেও আছে। তারপরে আমরা দেখি জি তে দেখি আছে কিনা, না জি তে নাই। তাইলে আমরা ধরে নিলাম যে জি ড্রাইভে আমার কোনো ডকুমেন্টস নেই। তাইলে আমরা জিটাকে কি করব, ভেঙে আরেকটা ড্রাইভ তৈরি করব। সেটা কিভাবে করব, আমি কি করব, দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে যাব, ম্যানেজে যায় ডিস্ক ম্যানেজে যাব। তাহলে আমরা এফ এ ধরছিলাম, এই যে এফ এ কোনো কিছু আছে কিনা দেখে নিছিলাম যে এফ এ কোনো কিছুই নেই, এফ ড্রাইভে আমার কিছু নেই। তাহলে এফ ড্রাইভে নাই, তার জন্য আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে সিঙ্ক ভলিউম যদি ক্লিক করি, সিঙ্ক ভলিউমে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই যে দেখেন ড্রাইভের অপশন আছে এখানে 32,500 না 3,25,198 আছে। তো এটা আমি যদি কেটে দিয়ে কমায় দিই, দেখেন এটা দুইটা ভলিউম ড্রাইভ তৈরি হবে। দেওয়ার পরে আমরা যেখানে সিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আনলোকেটেড আর একটা আমার ড্রাইভ তৈরি হয়ে গেল। তো এখন কি আবার কি করব, এই ড্রাইভটাকে আমরা আবার রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিউ ভলিউম, সিম্পল ভলিউম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, ফিনিশে ক্লিক করব। এই যে আমার এখানে একটা ড্রাইভ তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি যে একটা ড্রাইভকে দুটি ড্রাইভ বানাতে পারবেন। আর সি ড্রাইভ কিভাবে বৃদ্ধি করা যায় সেটা আমি প্রসেস টু বাই প্রসেস দেখালাম। তো সর্বোপরি বলে রাখি, এই টিপস যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। লাইক দিয়ে পাশে থাকবেন, কারণ লাইক না দিলে ভিডিও বানাতে আগ্রহ জাগে না। তাই আপনি অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।